দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে আবার পুনরায় আপনার ইনকিলাব মঞ্চের সদস্যরা আন্দোলনরত অবস্থায় ছিলেন। এর ভিতরে আপনার শাহবাগ যে মেট্রো স্টেশন আছে, মেট্রো স্টেশনের নিচে পুলিশ তাদের উপর আবার ধাওয়া করেন এবং ধাওয়া করার এক পর্যায়ে পুলিশ এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। যা আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে কিছুক্ষণ পূর্বে আমরা সাউন্ড গ্রেনেড শব্দ পাই। কিছু আন্দোলনরত কর্মীরা তারা শাহবাগ মেট্রোর নিচে আগুন জ্বালিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা এখানে আগুন জ্বালিয়ে তারা প্রতিরোধ করে তুলেছেন। সামনে দেখার চেষ্টা করি, ওনারা আবার পুনরায় ইনকিলাব মঞ্চের সদস্যরা পুনরায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার পুলিশরা বাধা প্রদান করতেছেন। দর্শক আপনি যদি দেখানোর চেষ্টা করি, সামনে আপনার পরপর 4 থেকে 5টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ সরাসরি আন্দোলনরত কর্মীদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। দর্শক আমরা দেখছি পুলিশ পুনরায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। পুলিশ সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছি দর্শক আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি, পুলিশ বাহিনী তারা প্রধান উপদেষ্টা বাসভবনের দিক থেকে আপনার শাহবাগের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা শাহবাগের অবস্থানরত কর্মীদের উপরে এক কথায় পুলিশ শাহবাগে অবস্থানরত কর্মীদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শাহবাগে যে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের কর্মীরা ছিলেন তারা দিক বিদিক ছোটাছুটি করে নিরাপদে আশ্রয়ে চলে গিয়েছেন। দর্শক এখানে আমি যদি দেখানোর চেষ্টা করি,
শাহবাগ আন্দোলনরত কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করছেন। দর্শক যদি এখানে দেখার চেষ্টা করি, আপনারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন মহিউদ্দিন রনিকে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছেন। তিনি সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছেন। ইনকিলাব মঞ্চ দর্শক দেখছেন আপনার এখানে পরিবেশটা কিছুক্ষণ পূর্বেও খুবই আপনার শান্তিপূর্ণ ছিল। হঠাৎ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনরত কর্মীদের উপরে হঠাৎ করে আপনার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করেন। তার পরক্ষণেই দেখা যায় যে এখানে আন্দোলনরত কর্মীরা তারা তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য হন এবং নিরাপদ অবস্থানে ফিরে যাওয়ার অবস্থানে আশ্রয় গ্রহণ করেন। দেখা যাচ্ছে যে পুলিশ আবার কিছুক্ষণ একটু বিরতি দিয়ে পুলিশ বারবার তাদের উপরে তাদের ধাওয়া করছেন। দর্শক যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে মহিউদ্দিন রনি সে গুরুতর আহত অবস্থায়, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদের কিছুক্ষণ পূর্বেও শাহবাগের অবস্থাটা এমন ছিল না। হঠাৎ করে আন্দোলনরত কর্মীদের উপরে আবার পুলিশ পুনরায় আপনার ইনকিলাব মঞ্চের কর্মীদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। তারা তাদের ছত্রভঙ্গ করার জন্য বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, যেটা আমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। লাইভে আছে দর্শক, আমরা বেশ কয়েক দফায় দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তাদেরকে একত্রিত হওয়ার কোনো সুযোগ দিচ্ছেন না। তারা বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এমনকি তারা তাদের উপরে লাঠিচার্জও করছেন, যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে পুলিশের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে আপনার ইন্সপেক্টর, ওসি, তারা এই আপনার পুলিশ সদস্যদের সাথেই রয়েছেন। তারা এই বিষয়টি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, সেটা আমরা আপনাদের একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব।
মেট্রো রেলের যে ওভারপাসটি রয়েছে সেখানে পুলিশের তাড়া খেয়ে কিছু নেতাকর্মী ওখানে আশ্রয় গ্রহণ করেছেন। তাদেরকে পুলিশ সরাসরি নিচে নামার কথা বলছেন। তারা তাদের অবস্থানে আন্দোলনকারী তারা এখানে দুই দিক থেকে কিন্তু মেট্রো স্টেশনের যে নামার যে গেট রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। দর্শক আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, একজন পুলিশ সদস্য ফুটওভার ব্রিজের নিকটে গিয়ে ওখানে যে কর্মীরা এবং ইনকিলাব মঞ্চের যে সদস্যরা আছেন তাদের উপরে সরাসরি সে লাঠিচার্জ করছেন। আমরা কি এই দেশের নাগরিক না? শুধু দেখবো যে রেগুলার হত্যা হচ্ছে, এগুলো আমাদের দেখতে হবে যে কোন দেশে বাস করতেছি। জুলাই দেখলাম, এর আগে 52 দেখেছি, 47 দেখেছি, একের পর এক দেখছি, শুধু দেখছি, জীবন দিচ্ছি। আর কত জীবন দিব? আমাদের জীবন নেন, আমাদের রক্ত নেন, তবু আজকে এই রোড থেকে যাবো না। এই সারা দিন থাকবো, কেন থাকলে আমি একা থাকবো ইনশাল্লাহ। যা হবে ইনশাল্লাহ। কি আপনাদের আমার দাবি হাদি হত্যার বিচার হোক। যারা এর পিছনে আছে, কে হত্যা করছে শুটার না, যারা এর পিছনে আছে, কারণ শুটারের সাথে হাদির কোনো শত্রুতা ছিল না, শুটারকে হাদি চিনতেও না, তাহলে কিভাবে শুটার এসে ওকে হত্যা করলো? কারণ নিশ্চয়ই এর পিছনে কেউ আছে, আর কারা আছে সবাই জানে, আমরা সবাই জানি, জেনেও আছে বিচার হচ্ছে না। প্রশাসনও জানে, ইন্দ্রিমও জানে, সবাই জানে, কিন্তু বিচার হচ্ছে না। কেন বিচার হচ্ছে না? আপনার চাষির পিছনে কারা আছে আর তাদের নাম দিয়েছে বলেন আপনি? দেখাচ্ছে যে হাদি যে খুনিকে তো ধরে নাই।
দর্শক, আপনারা শুনলেন একজন ইনকিলাব মঞ্চের কর্মীর বক্তব্য। আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব যে পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বারবার ইনকিলাব মঞ্চের সদস্যদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে যাচ্ছেন। পরক্ষণেই যখনই তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন, তার কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে ইনকিলাব মঞ্চের সদস্যরা আবার পুনরায় একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে প্রতিহত করার জন্য বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। দর্শক, একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনার দূরে দেখতে পাচ্ছেন ওখানে ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করার পর তারা শাহবাগ মোড় থেকে একটু সামনে গিয়ে তারা অবস্থান করছেন। তারা ওখান থেকে বারবার একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন। যে অগ্রযাত্রায় পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে বাধা প্রদান করছেন। আমরা আপনাদের আরো দেখানোর চেষ্টা করব যে শাহবাগের আশেপাশের যে পরিস্থিতি সেটা কিছুক্ষণ পূর্বেও ভালো ছিল। হঠাৎ করে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এই তাদের ইনকিলাব মঞ্চের যে আন্দোলন কর্মসূচি সেটা তারা ভেঙে দিতে সক্ষম হয়, এবং তাদেরকে সামনের দিকে আগাতে বাধা প্রদানে বারবার তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন, এবং কিছু কর্মীদের উপরে লাঠিচার্জও করা হয়েছে, আমরা আপনাদেরকে দেখিয়েছি। একজন পুলিশ কর্মকর্তা সাউন্ড গ্রেনেডের স্মোক তার নাকে যাওয়ার কারণে তাকে সুস্থ করার প্রচেষ্টা করছেন পুলিশ সদস্যরা। তার চোখে ধোঁয়া যাওয়ার কারণে সে চোখে সঠিকভাবে দেখতে পাচ্ছেন না। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা বিস্ফোরিত সাউন্ড গ্রেনেড। ভাই একটু কাইন্ডলি দেখান। আপনাদেরকে একটি বিস্ফোরিত সাউন্ড গ্রেনেড দেখালাম। এখন আমার মোবাইল খুঁজলে বাবা হাজার হাজার নাম্বার ভাই। আমি ডক্টর ইউনুসের কাছে মেসেজ দিয়েছি, দর্শক, কিছুক্ষণ পূর্বে এখানে 2 থেকে 3 রাউন্ড টিয়ার শেল ফায়ার করা হয়। টিয়ার শেলের যে তীব্র প্রতিক্রিয়া, তার জন্য আমরা সাংবাদিক বৃন্দ এখানে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে আপনার ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা এই টিয়ার শেলের তীব্র
প্রতিক্রিয়ার সত্ত্বেও তারা বারবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, যা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বারবার বাধা প্রদান করছেন। আহ আমরা এখানে একজন ইনকিলাব মঞ্চের সদস্যের উপরে দর্শক ওরা যারা আছে চলে যাক চলে যাক চলে যাক, এরা যারা আছে চলে যাক। যারা আছে তারা চলে যাক চলে যাক চলে যাক। আমরা একসঙ্গে যাবো। হ্যাঁ আসুন, সবাই আসুন, এদিকে আসুন, একা একা থাকেন না, সবাই এদিকে আসুন। দর্শক, আমি যদি আপনাদেরকে শাহবাগ মোড়ের বর্তমান পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, যেটা কিছুক্ষণ পূর্বেও আপনার ইনকিলাব মঞ্চের স্লোগানে মুখরিত ছিল, এটা এখন সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখানে শাহবাগ মোড়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মিডিয়ার বাইরে কমান্ডার সিসি নিয়েছে পাঠিয়ে ওখানে যে সাউন্ড চালাই দুই পাশে আসছে স্যার।
এক্ষুনি দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা পুনরায় শাহবাগ অভিমুখে যাত্রা করছেন। আহ, ভাই ভুল করেন না। সদস্যের অবস্থান ভাই আপনি তো আমারে ব্লক করে দিচ্ছেন বারবার। ভাই আপনি নেন দেখেন যে পুনরায় আবার পুলিশ এবং অত্যাধিক আকারে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং পুনরায় ইনকিলাব মঞ্চের যে কর্মীরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন তাদের দিকে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জ করছেন। যে রণক্ষেত্র পরিণত হয়েছে হয়তো দর্শক আপনারা ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন যে দেখতেই পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশের ডিবি প্রধান এখানে এসেছেন যে গোয়া রয়েছে দেখতে পাচ্ছি
আপনাদের মাথা যাদের হেলমেট পরপরই আমরা দেখতে পাই যে তারা এগিয়ে আসার চেষ্টা করেন এবং যতবারই তারা হ্যাঁ আলামিন ভাই কি এখানে আসবে? হ্যাঁ আমি লাইভে দেখেছি ডিভাইসে চার্জ নেই আর সিচুয়েশন ম্যাম এখানে চার্জের অবস্থা আর আমার অবস্থা পাওয়ার ব্যাংক আছে ম্যাম, কিন্তু আমি তো আপনার ফুটেজ নিতে গেলে পাওয়ার ব্যাংক লাগাই তো ফুটেজ নিতে পারবো না, তাহলে এখানে সব দূরে দেখেন ম্যাম। আর মেইন কথা হলো আমার থেকে মনে হয় 10 হাত দূরে ব্লাস্ট হয়েছে, তবে চোখ মুখ সব জ্বলতেছে না আমার পক্ষে আমার কষ্ট টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি যদি 10% চার্জ দেবেন, চার্জ কভার করতে সেটা আমি এই মুহূর্তে ওকে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনকিলাব মঞ্চের সদস্যদের পুনরায় ছত্রভঙ্গ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। এটা আপনাদের পুলিশ ইনকিলাব মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। সাউন্ড গ্রেনেডের সাথে সাথে তারা টিয়ার নিক্ষেপ করছেন, সেগুলো তাদেরকে ইনকিলাব মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে তারা করছেন। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি। এপিসিটার পাশে নিয়ে আসা দরকার ছিল। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে কিছু দূরত্ব রেখে ইনকিলাব মঞ্চের সদস্যরা অবস্থান করছেন। তারা ওখান থেকে ইট ছুটছেন এবং নানানভাবে পুলিশি আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে ভুয়া স্লোগান দিচ্ছেন। গ্যাস গান আছে, কার কাছে গ্যাস গান? বাতাস উল্টা স্যার, বাতাস উল্টা। আমরা এখানে স্টে করবো না। এই রাস্তায় আছে, দেখতে হবে এই রাস্তায়।
দর্শক, পুলিশ পুনরায় ইনকিলাব মঞ্চের সদস্যদের ধাওয়া করছেন এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে সাংবাদিক একসাথে থাকেন। হ্যালো ভাই, হ্যালো। না না, আপনার বাসা দিতে পারেন না। বললা খোলা, আপনি কি দেখবেন? না না, আপনার ভাই প্রশ্নের উত্তর কই? না, লোক খুলে দেখার ইচ্ছে আছে কিনা এটা জানতে। আরে ভাই, যদি থাকে আমার সিনিয়র আছে, তাদের সাথে কথা বলুন। না, আপনি বলেন। উনি দেখতে যাচ্ছে, ওনাকে তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুনরায় পুলিশ সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব পুনরায় পুলিশ ইনকিলাব মঞ্চের সদস্যদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছেন। আর সাথে সাথে পাশাপাশি আপনার ওনারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। ভাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনকিলাব মঞ্চের সদস্যরা পুনরায় সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। তারা পুলিশি কোনো বাধা মানতে সম্পূর্ণরূপে নারাজ। পুলিশ পাল্টা নিক্ষেপ করছে ইট। দর্শক, আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, পুলিশ ইনকিলাব মঞ্চের সদস্যদের ইট পাটকেল নিক্ষেপের প্রত্যুত্তরে তারাও রাস্তা থেকে ইট পাটকেল সংগ্রহ করে তাদের দিকে নিক্ষেপ করছেন। দর্শক, ইনকিলাব মঞ্চের সদস্যরা পুনরায় সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং পুলিশ তাদের অবস্থান পুনরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে তাদেরকে পুনরায় ছত্রভঙ্গ করার জন্য। সাউন্ড গ্রেনেডের পাশাপাশি তারা টিয়ার সেলও নিক্ষেপ করছেন।
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুলিশ পুলিশ তাদের নিজস্ব ডিফেন্স তাদের প্রতিকে যে ইটপাটগুলো ছাত্ররা নিক্ষেপ করছে তা প্রতিহত করছেন। তারা এক ধরনের তাদের ঢাল দিয়ে ঢালের ব্যাপক ইটপাটকে সরো 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 কম পড়ে পুরো ভারী এলাকা কিন্তু সামনের দিক অগ্রসর দেখা যাচ্ছে যে আপনার পুলিশ পুনরায় তাদের দিকে ধাওয়া করছেন। দর্শক তাদেরকে কই যান আপনি? আরে ভাই আমরা এই যে সাহস করছে না। দর্শক এই ছিল ইনকিলাব মঞ্চের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে করতোয়া ফেসবুক লাইভ পেজে যুক্ত ছিলাম আমি রাকিবুল ইসলাম অন্তর, ঢাকা।